নমস্কার সবাইকে। পুজোর পরিবারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চন্দননগর গোন্দলপাড়া কাছারি ঘাট। এখানে গণেশ জননী পুজো হচ্ছে এবছর। যে পুজো এবছর ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে এই ভিডিওতেই সেই মা গণেশ জননী ছবি দেখাবো, ভিডিও দেখাবো। আর তার আগে বলে রাখি এই পুজোতে আপনারা কি করে আসবেন। এই পুজোতে আসতে গেলে মানকুণ্ডু বা চন্দননগর যে কোনো জায়গা থেকেই টোটো করে আপনারা গোন্দলপাড়া কাছারি ঘাট এখানে চলে আসতে পারেন। একই টোটোতে আপনি এখানে আসতে পারেন। পুজোর ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত সব জানাবো, তাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে গোন্দলপাড়া কাছারিঘাট। দক্ষিণ চন্দননগর গোন্দলপাড়া কাছারিঘাট, এই সামনেটা হচ্ছে সেই কাছারিঘাট। আর এইখানে হচ্ছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির গোন্দলপাড়ার। আর এইখানেই জগদ্ধাত্রী পুজোটা হয়ে থাকে প্রতি বছর। আর এবছর এখানেই ৭৮তম বর্ষের সেই গণেশ জননী মায়ের পুজোটা হচ্ছে। চলুন আপনাদের মাকে দর্শন করাই আর এই পুজোর সম্বন্ধে সমগ্র ইতিহাস জানাই। এই হলো সেই মাতৃরূপ যেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো বিগ্রহ রয়েছে, মাঝে রয়েছে মা গণেশ জননী, মা দুর্গারই রূপ। আর তার কোলে রয়েছেন তার সন্তান। আর এই পাশে রয়েছেন দুই সখী, জয়া ও বিজয়া। আর এই দিকে রয়েছে ব্রহ্মাদেব। আর তার মায়ের অপর দিকে রয়েছেন নারদ মুনি সম্পূর্ণ। আর সিংহের ওপর মা বসে আছেন, জগদ্ধাত্রী সেই রূপের। মা দুর্গারই তো সকল রূপ, তাই না? আর সেখানে কি সুন্দর, কি অপূর্ব লাগছে গনুদাদাকে দেখুন। আর মায়ের রূপটা অসাধারণ, কি সুন্দর আশীর্বাদ স্বরূপা রূপে বা কোলে মা তার সন্তানকে নিয়ে সিংহের ওপর বসে আছেন। আর এদিকে দুই সখী রয়েছেন, একদিকে ব্রহ্মাদেব রয়েছেন আর একদিকে নারদ মুনি রয়েছেন। এই হলো মায়ের সম্পূর্ণ রূপ। এবারে আপনাদের এই পুজোর প্রতিষ্ঠা সম্বন্ধে বলি। এই বছর এই পুজো ৭৭তম বর্ষ পার করে ৭৮তম বর্ষে পদার্পণ করেছে। আর এই পুজো মূলত হয় মহিলাদের সন্তান লাভের জন্য এবং সন্তানদের শুভ কামনার জন্য এই পুজো কিন্তু করা হয়ে থাকে। আর গোটা হুগলি জেলার মধ্যে এই চন্দননগর অর্থাৎ দক্ষিণ চন্দননগরের বুকে এই পুজো কিন্তু একটি মাত্রই হয়ে থাকে। আর এই পুজো চালু হয়েছিল এখানকার মণ্ডল পরিবারের স্বপ্নাদেশ থেকে। বলা হয়ে থাকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য স্বপ্নাদেশ পেয়ে এই পুজো তারা শুরু করেন। এখন এই পুজো পুরো বারোয়ারি রূপে পুজো হয়ে থাকে এবং এখানকার অঞ্চলের সমস্ত পুজো কমিটি সকলে মিলে কিন্তু এই পুজো করে থাকেন।